জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি শত্রু দমনের সহজ উপায়। দর্শক বন্ধু, আজকের এই শত্রুর বুকে পাথর মেরে শত্রুকে চিরজীবনের মতো শাস্তি দেবার একটি সহজ উপায়। তাই দর্শক বন্ধু, চুপচাপ একটি পাথর রাস্তার থেকে নিয়ে এসে সেই ব্যক্তির নাম এবং নকশা লিখে এই পদ্ধতিটি করুন। সেই শত্রু চিরজীবনের মতো বিদায় নেবে। আপনার উপরে বা আপনার সংসার উপরে চোখ তুলে তাকাবে না। যে শত্রু আপনার দিনের পর দিন সংসারটাকে শেষ করে দিচ্ছে, এই শত্রুর জন্য দর্শক বন্ধু আপনার সংসারে কোনো উন্নতি নেই। আপনার সংসারে অল্প কথায় অশান্তি, আয় থেকে ব্যয় চলছে, এক ভাবছেন আর এক হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে বাধা চলছে। একটা সময় দর্শক বন্ধু আপনার সংসার খুব ভালো ছিল, ভালো চলছিলেন। এই শত্রুর চোখে লেগে গিয়ে সেই শত্রু কোনো তন্ত্র ক্রিয়া করেছে, আপনার বাড়িতে কোনো ভূত প্রেত চালান করেছে, বা আপনার বাস্তবিতের মধ্যে এমন কিছু বস্তু রেখে গেছে যার জন্য আপনার সংসারে অশান্তি চলছে। আজকে আপনার ভালো দেখে দর্শক বন্ধু শত্রুর মাথার তার কেটে গেছে। কিভাবে আপনার সংসারটাকে শেষ করা যায়, কিভাবে আপনাকে নষ্ট করা যায়। আপনার পরিবারে আপনি আপনার স্ত্রী বা আপনার স্বামী বা সন্তানের সাথে ভালো কথা বলছেন, কিন্তু অল্প কথার মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, অশান্তি লেগে যাচ্ছে, কেউ কারুর কথা সহ্য করতে পারছেন না। বা আপনার বাড়িতে রোগ ভোগে ভুগছে, নিত্য ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দর্শক বন্ধু আপনি সেই রোগীর রোগ ধরতে পারছেন না, টাকার পরে টাকা চলে যাচ্ছে। এই রকম বিভিন্ন রকম সমস্যা আপনার বাড়িতে দেখা যাচ্ছে। এই শত্রুর জন্য কোনো শান্তি নেই, এক কথায় বলা যায়। সেই শত্রুর আপনি নাম জানেন, কে করছে কি করছে, কিন্তু তার কোনো শাস্তি আপনি দিতে পারছেন না। তাই বলবো দর্শক বন্ধু, রাস্তার থেকে শনি অথবা মঙ্গলবার দিন একটি বড় সাইজের চুপচাপ পাথরটি তুলে নিয়ে এসে তার নাম এবং একটি নকশা লিখে এই পদ্ধতিটি করুন। দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে সেই ব্যক্তি চিরজীবনের মতো শাস্তি পেয়ে যাবে। আপনার পরিবারের দিকে আর কুদৃষ্টি কুনজরে তাকাবে না দর্শক বন্ধু। আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। সেই চুপচাপ করে যে পাথরটি আপনাকে নিয়ে এসে কিভাবে কাজটি কমপ্লিট করতে হবে তাই বলবো দর্শক বন্ধু। যদি প্রয়োজন মনে হয় ভিডিওটি দেখে আপনি কাজ করতে চান বা শিখতে চান, তাহলে দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন, বুঝে নিয়ে কাজটি করুন। দর্শক বন্ধু, এই কাজটি একদমই চুপচাপ আপনাকে করতে হবে। শনি অথবা মঙ্গলবার দিন করতে পারবেন। তার জন্য আপনাকে একটি বড় সাইজের, যদি শনিবার দিন করেন সেই শনিবার দিন আপনাকে একটি পাথর নিয়ে আসতে হবে, রাস্তায় ঘাটে থেকে তুলে নিয়ে আসতে হবে, বা মঙ্গলবার দিন করলে সেই মঙ্গলবার দিন নিয়ে আসতে হবে। আর একটি লাল মার্কার পেন, পাথরটি একটু বড় সাইজের নিয়ে আসবেন যাতে নামটা এবং যন্ত্রটি লেখা যায়। যন্ত্র একদমই ছোট, তবে চেষ্টা করবেন একটু বড় সাইজের নিয়ে এসে আপনার বাড়িতে পবিত্র স্থানে, যেখানে নিত্য পুজো আশ্রা করেন, সেখানে আপনাকে বসতে হবে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে। ঠিক রাত্রেবেলায় সন্ধ্যে 7টার থেকে রাত 11টার মধ্যে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে। না 11টার পরে, না 7টার আগে বসবেন। ঠিক যে টাইম দেওয়া আছে 7টার থেকে 11টার মধ্যে ওই পাথরটি আর একটি লাল মার্কার পেন নিয়ে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে। আর একটি দর্শক বন্ধু লাল মার্কার পেন দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে। এইবার দর্শক বন্ধু ওই লাল মার্কার পেন এবং পাথর নিয়ে আপনাকে মনে রাখতে হবে, যদি মনে করেন শনিবার দিন করবেন, সেই শনিবার দিন রাত্রে
আপনাকে শুদ্ধ বস্ত্র হওয়া চাই, শুদ্ধ আসন আর পবিত্র স্থান। সেই স্থানে দর্শক বন্ধু ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আর প্রদীপটি জানি দর্শক বন্ধু ঘিয়ের প্রদীপ হয়। এইবার জ্বালিয়ে নিয়ে আপনাকে যে টাইম দেওয়া আছে সেই টাইম মতো আপনাকে বসতে হবে দর্শক বন্ধু। এইবার দর্শক বন্ধু ওই পাথর আর লাল মার্কার পেন দিয়ে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে। কি করতে হবে দর্শক বন্ধু? ওই পাথর একটু বড় মাপের নিয়ে আসবেন। পাথরের গায়ে যে শত্রু আপনার দিনের পর দিন ক্ষতি করছিল, শত্রু ধরতে পারছিলেন কিন্তু শত্রুর কোনো শাস্তি দিতে পারছিলেন না, সেই শাস্তির কারণে সেই শত্রুর নামটি লাগবে। এইবার দর্শক বন্ধু ওই পাথরের গায়ে শত্রুর নাম, যদি গোত্র জানা থাকে গোত্র সমেত আপনাকে নাম গোত্র লিখে দিতে হবে। আরও একটি নকশা আপনাকে লিখতে হবে, যে নকশাটি দর্শক বন্ধু আমি আপনাদেরকে দেখাবো। একদম ভিডিওর শেষে দর্শক বন্ধু নকশাটি পেয়ে যাবেন। আপনাদের যাদের প্রয়োজন হবে ভিডিওটি একদম শেষে দেখবেন, নকশাটা থাকবে আপনাদের বোঝার জন্য। আমি একদম ভিডিওর শেষে নকশাটি দিয়ে দেব। এইবার দর্শক বন্ধু লাল মার্কার পেন দিয়ে আপনি যখন নকশা এবং নাম লিখবেন আপনাকে খেয়াল রাখতে হবে কোথাও কোনো রকম ভাবে ভুল না হয়। ঠিক আপনাকে নাম আর নকশাটি লিখতে হবে। পাথরের যে কোনো গায়ে নাম লিখতে পারেন আর যে কোনো গায়ে আপনি নকশাটি লিখতে পারেন। একসাথে যে লিখতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আপনি যখন দর্শক বন্ধু পাথরটিকে নিয়ে আসবেন একদম চুপচাপ ভাবে আপনাকে নিয়ে আসতে হবে, কেউ যাতে না বুঝতে পারে ওখান থেকে আপনি কি তুলে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দর্শক বন্ধু যখন নিয়ে আসবেন পেছনের দিকে আর তাকাবেন না। প্রত্যেকটি নিয়মাবলী ভালোভাবে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে। তাই বলি প্রত্যেকটি দর্শক বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভালোভাবে বুঝে তারপরে কাজ করবেন। যদি নিয়মাবলী সঠিক থাকে, সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু কাজ হতেই হবে দর্শক বন্ধু। এইবার দর্শক বন্ধু পাথরটিকে যে নিয়ম বললাম পেছনের দিকে তাকাবেন না, আপনি নিয়ে ঠিক আপনার বাড়িতে চলে এসে যেভাবে নকশাটি আর নামটি লিখতে বললাম লেখার পরে দর্শক বন্ধু ওই পাথরটি আরও একটি কাজ আছে, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও দর্শক বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও এই ভিডিও বা আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, যদি আপনাদের দেখে ভালো লাগে বা কোনো কিছু নিয়ে আলোচনা করতে চান বা কিছু জানতে চান তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন বা এই নাম্বারে কল করতে পারবেন। এইবার দর্শক বন্ধু ওই আসনে বসে যে পাথরটিতে আপনার নাম আর যন্ত্রটি লিখতে বলেছিলাম, এইবার আপনাকে যে টাইম বলা আছে 7টা থেকে 11টার মধ্যে কাজ কমপ্লিট পুরো করে ফেলাতে হবে। পুরো পাথরটিকে আপনাকে আবারও অন্য কোনো 3 রাস্তার মোড়ে রেখে আসতে হবে, কারণ ওই পাথরে যত গাড়ি ঘোড়া মানুষ চাপা চুপা লাগবে তত সেই ব্যক্তি যে শত্রু তার বুকে গিয়ে আঘাত লাগবে, সে অসুস্থ হয়ে পড়বে দর্শক বন্ধু। এইভাবে যদি আপনি 3 রাস্তার মোড়ে আবারও চুপচাপ ফিরে আসেন, যাবার সময় কারোর সাথে কথা বলবেন না এবং যখন রেখে আসবেন পেছনের দিকে তাকাবেন না, আবারও জায়গা মতন আপনি আসবেন, এসে ওই আসন থেকে আপনি আবার সবার সাথে কথা বলতে পারবেন। এইভাবে নির্দিষ্টভাবে আপনাকে নিয়মাবলী ভালোভাবে জেনে শিখে যদি করতে পারেন খুব দ্রুতভাবে দর্শক বন্ধু আপনার শত্রু শাস্তি পেয়ে যাবে, আপনি চোখে দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।